আজকে আমরা এখানে যে যারা আছি আমাদের নেতৃবৃন্দ, এই দিনটা যে আসবে এটা কিন্তু কেউই অনেকজনই ভাবে নাই যে আসবে, কিন্তু আমরা কিন্তু বিশ্বাস হারাই নাই। আমরা সবসময় জানতাম যে সত্যের পথ দীর্ঘ হতে পারে, কিন্তু সত্য পরাজিত কিন্তু হয় না। আমরা সবসময় সত্যর পথে ছিলাম। আমরা ভালো মানুষের দল, আমরা ভালো মানুষকে নিয়ে রাজনীতি করি। অতএব আমাদের দলের রাজনীতি জনগণের উন্নয়ন ঘটানো। আজকে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের ঢাকা ২ আসনকে নতুন করে সাজানোর জন্য। এই ১৭ বছরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনিয়ম, অশৃঙ্খলা, রাস্তাঘাট, আমাদের নাগরিকরা, আমাদের ঢাকা ২ আসনের ভোটাররা বিভিন্নভাবে অবহেলিত হয়েছে। এখন থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যেন আমাদের ঢাকা ২ আসনটাকে আমরা একটি মডেল করে তুলতে পারি, যেখানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা এই ঢাকা ২ আসন সহ পুরো বাংলাদেশকে একটি নতুন অধ্যায় নিয়ে যেতে পারি। আমরা কি করতে চাই? আমরা উন্নয়ন করতে চাই যে দলমত নির্বিশেষে হবে। যুবকদের জন্য কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ করতে চাই। আমরা রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা আধুনিক ও পরিকল্পিতভাবে করতে চাই। আমরা আমাদের রাজনীতি হবে জনগণের উন্নয়ন এবং জনগণের কল্যাণ ভিত্তিক। সেই জন্য ১৭ বছর যেভাবে দেশ চলেছে এইভাবে আর দেশ চলবে না। এখন আমরা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঢাকা ২ আসনের সম্মানিত সংসদ সদস্য আমরুল্লাহ আমান সাহেবের নেতৃত্বে আমরা সবাই মিলে আমাদের এলাকায়, আমাদের ওয়ার্ড, ইউনিয়ন প্রত্যেকটিতে নতুন ভাবে চলতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আপনারা সবাই মনে রাখবেন, আমরা হচ্ছে কি জনগণের সেবক। আমরা কি জনগণের সেবক, ওইভাবে কাজ করতে হবে। ১৭ বছর এখানে আমাদের শ্রদ্ধেয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আপনারা মাথা নত করেন নাই, আপনারা দল ছেড়ে যান নাই। বিভিন্ন মামলা, হামলা, হুলিয়া, কত অত্যাচার সহ্য করেছেন পারিবারিক ভাবে, আর্থিক ভাবে, কিন্তু আপনারা কেউ দল ছেড়ে যান নাই। এই জন্য আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমাদের নেতা কর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা খেয়াল রাখবেন যে বিভিন্ন মানুষ চেষ্টা করবে যে দলের ভিতরে ঢুকে অপপ্রচার করতে বা দলের ভাবমূর্তি নষ্ট করতে বা দলের নাম ধরে অপকর্ম করতে। এটার কোনো প্রশ্রয় আমরা দিব না। আমরা আমাদের ঢাকা ২ আসনকে সুন্দরভাবে চলাবো, জনগণের সেবক হিসেবে চলাবো এবং মানুষের সাথে তারা যেভাবে পরামর্শ দেন, তারা যেভাবে ভালো মনে করে সেইভাবে সেই ওয়ার্ড, সেই ইউনিয়ন, সেই এলাকা এবং আমাদের কেরানীগঞ্জ ঢাকা ২ আসন আমরা একসাথে উন্নয়ন করবো। ঠিক আছে ভাই বোনেরা? একই সাথে আপনারা দেখেন বিগত সময়ে আমাদের সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান সাহেব জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করেছিল, ইটাভাড়া আলিপুর ব্রিজ করেছে, এই যে বসিলা ব্রিজ করেছে, বিভিন্ন রোড, রাস্তা, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা সবকিছুই কিন্তু আমানুল্লাহ আমান সাহেবের মাধ্যমে হয়েছিল। ১৭ বছর যে ল্যাকিংটা ছিল, ইনশাআল্লাহ আপনারা আমরা মিলে এই ঢাকা ২ আসনকে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, নারী নির্যাতন মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত একটি শিক্ষিত উন্নত এলাকা করে দেব আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ একসাথে কাজ করবেন তো? ঠিক আছে। এবং একই সাথে আজকে আমাদের যে ইফতার মাহফিল আয়োজন করতে গিয়ে আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের নেতা কর্মী বৃন্দ, আপনারা দিন রাত পরিশ্রম করে আজকে এটা সাকসেসফুল করার জন্য অনেক কষ্ট করেছেন। এই জন্য আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা যে এটা করতে পেরেছেন, আগেও করেছিলেন, এখন করেছেন এবং প্রত্যেকবারই ইনশাআল্লাহ আমরা এভাবে করে যাবো। আপনাদেরকে ধন্যবাদ। একই সাথে আজকে আমরা এখানে অনেক আমাদের শ্রদ্ধেয় অতিথি বৃন্দরা এসেছেন। আপনাদের সবাইকে আমরা চেষ্টা করেছি যে যেভাবে পারি আপনাদেরকে দাওয়াত পৌঁছানোর জন্য। হয়তো কোনো জায়গায় ওখানে পৌঁছাতে পারিনি, ওটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, করে যাব। আমরা আমাদেরকে সহযোগিতা করবেন। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং একই সাথে আপনাদের কাছে আজকে আমি বলে দিতে চাই, ইনশাআল্লাহ আমাদের ঢাকা ২ আসনকে
আমরা সবাই মিলে আমাদের নেতা জনাব আমানুল্লাহ আমান সাহেব, আমাদের এই ঘাটাগুড়ি সংসদ সদস্য, তার নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ঢাকা অধিবেশনকে একটি আধুনিক শিক্ষিত সিটি করে তুলবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের সেবা করতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি, এবং আমরা সবাই যেন একটি সুন্দর, পরিষ্কার, একটি উন্নত, একটি শিক্ষিত, একটি মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর এলাকা আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি।